এখানে এসেছি পিছিয়ে আসেন, আপনি একটু পিছিয়ে গেলে বলুন। আমরা এসেছি মূলত বৃক্ষরোপণের জন্য। আপনারা জানেন যে আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার প্ল্যানের একটা অংশ হিসেবে সারা বাংলাদেশে কোটি কোটি গাছ লাগানোর পরিকল্পনা তিনি গ্রহণ করেছেন। তারই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে এই বৃক্ষরোপণ অভিযান আমরা যাতে সফল করতে পারি, পর্যায়ক্রমে প্রতিটা দিন প্রতিটা মাসে আমরা এই বৃক্ষ অভিযান ক্রমান্বয়ে আমরা প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মহল্লায়, প্রতিটি এলাকায় আমরা নিয়ে যাব। কারণ আজকে যদি আমাদের এই পরিবেশকে পরিবর্তন করতে হয়, ঢাকা শহরে যে সমস্যার সৃষ্টি হয়েছে, আজকে নাগরিক যে সমস্যার সৃষ্টি হয়েছে, আজকে গাছ যেভাবে উৎপাদন করা হয়েছে, সেই সমস্ত গাছগুলোকে যদি আবার আমরা পুনরায় ঢাকা শহরে পুনঃস্থাপন করতে না পারি, তাহলে ঢাকার পরিবেশকে আমরা ঠিক রাখতে পারবো না। কাজে পরিবেশ রক্ষার খাতিরেই আমরা যেরকম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গাছ লাগাবো, প্রতিটা নাগরিককেও আমরা অনুরোধ করব তারাও যাতে ব্যক্তিগত উদ্যোগে তাদের বাড়ির আঙিনায়, যদি কোথাও বাড়ির আঙিনা না থাকে, অন্তত বাড়ির ছাদেও যাতে অন্তত তারা গাছ রোপণ করার জন্য ব্যবস্থা করে, এবং তাতে অন্তত পরিবেশের অনেকটা ভারসাম্য আমরা ফিরিয়ে আনতে পারব। এবং আমাদের আজকের অক্সিজেনের যে অভাব হচ্ছে, কার্বন ডাই অক্সাইড যেটা বেড়ে যাচ্ছে, এটাকেও যদি আমরা ভারসাম্য আনতে চাই, তাহলে আজকে সবুজায়ন আমাদের করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যেটা গ্রিন সিটি বলেছেন, এই গ্রিন সিটির অংশ হিসাবেই আজকে গাছগুলো সব জায়গায় লাগানো দরকার। তাই আমরা সেটাই আজকে এখানে করতে এসেছি। আমরা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখানে ওরা যা বলেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ব্যাপারে খেয়াল রাখবে। আমিও দরকারের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলবো। এটাই হলো আজকে বক্তব্য। ধন্যবাদ। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে জানতে চাই, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না, সিদ্ধান্ত হয়েছে। আপনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন দক্ষিণে নির্বাচন করতে যাচ্ছেন, তো বিষয়টিকে কীভাবে দেখছেন? দলীয় প্রতীকে যদি না হয়, সেটি আপনি একজন প্রার্থী হিসেবে আপনার আসলে এই অবজারভেশনটা কি? এটা তো স্বাভাবিকভাবে যেহেতু দল বা সরকার সিদ্ধান্ত নিয়েছে, আমরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাই। আসলে এখানে ব্যক্তি আর দল দুটাই হলো প্রধান। যদি দলকে জনগণ ভালোবাসে, জনগণের ওই সময় একটা ব্যক্তির প্রতীকটা এবং দলের প্রতীকটা তখন একাকার হয়ে যায়। যদি কাজে সেই কারণে আমি মনে করি না যে আজকে দলের প্রতীক ধানের শীষ যদি না থাকে, আজকে অন্য যে কোনো প্রতীকেও যদি আমাকে নির্বাচন করতে হয়, আমার মনে হয় না যে কোনো অসুবিধা। আওয়ামী লীগ যে এই দলীয় প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করেছিল, সে বিষয়ে কিছু বলবেন কিনা? সেটি আসলে ভুল সিদ্ধান্ত ছিল কিনা, বা এর আগে কখনো দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হতো না। তারা সম্পূর্ণভাবে দলীয়করণ করার জন্যই, এবং দলের প্রভাব বা দলরা শুধু সরকারের প্রভাব বিস্তার করার জন্য সেই সময় তারা এই প্রতীকটা তারা দলীয় প্রতীকে নিয়ে গিয়েছে। সেই কারণেই ছিল যে বর্তমানে সেটা পরিবর্তন করে দলীয় প্রতীক থাকছে না। কাজে দলীয় প্রতীক থাকুক বা না থাকুক, আমি অন্তত বিশ্বাস করি যে দেশের জনগণ জানে যে আজকে স্বাভাবিকভাবে দেশের উন্নয়নের জন্য, দেশের আজকে ঢাকা শহরের উন্নয়নের জন্য, ঢাকা শহর দীর্ঘদিন একটা স্থবির অবস্থায় ছিল। ঢাকা সিটি কর্পোরেশন এটাকে গতিময় করার জন্য এবং ঢাকা শহরের বিভিন্ন যে সমস্যা আছে, এই সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি বিশ্বাস করি আগামীতে ঢাকা মহানগরীর জনগণ আমাকে ভোট দেওয়া মানেই সরকারকে ভোট দেওয়া, তারা সেইভাবে
করা হয়েছে।